মুভির শুরুতে আমরা দেখতে পাই অদ্ভুত একটি ক্রেজার বিদ্যুতের গতিতে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, যার কারণে একজন কৃষকের জমি প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পায় কেউ যেন তার জমি একদম নষ্ট করে দিয়েছে, যার কারণে সে ভীষণ রেগে যায়। তাই সে তার 3 ছেলেকে সেখানে ডাকেন। ছোট ছেলের নাম হলো জন। গ্রামের সবাই তাকে অনেক বোকা মনে করত। তখন জনের বাবা বলেন, আজ রাতে তোমাদের এই শস্যকে তোমাদেরকে পাহারা দিতে হবে, যাতে করে তোমরা ওই জিনিসটাকে ধরতে পারো যেটা কিনা আমাদের শস্যকে নষ্ট করে দিয়েছে। কিন্তু এখানে জনের 2 ভাই জনকে বোকা বানিয়ে এই কাজটি তাকেই শুধু একাই করতে বলে। এবার জনও বোকাশোকা হওয়ার কারণে সে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা জন পাহারা দেওয়ার জন্য রেডি হতে শুরু করে। কিছুক্ষণ পর জন যখন একা বসে শস্যকে পাহারা দিচ্ছিল, ঠিক সেই সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর সে পিছনে ঘুরে দেখতে পায় সাদা একটি বড় ঘোড়া বিশাল আকারে দাঁড়িয়ে আছে। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। আর তখন সে বুঝতে পারে তাদের শস্যক্ষেত এই ঘোড়াটাই নষ্ট করেছে। তাই সে ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ফাঁদ বানিয়ে ঘোড়াটির উপরে দেয়। কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে, কিন্তু ঘোড়াটিকে আটকাতে পারে না। তারপর জন ঘোড়াটির দড়িটি ধরে ঘোড়াটির পিছন পেছন যেতে থাকে, যার ফলে শস্যক্ষেতের ফসল অনেক বেশি নষ্ট হয়ে যায়। অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরে পড়ে যায়। ঘোড়াটিকে পুকুরে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে, তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সে একটি ওয়েল্ট মিলের সাহায্যে ঘোড়াটিকে বাহিরে বের করে। তখন ঘোড়াটির দুঃখময় চেহারা দেখে জনের খুব মায়া লাগে, তাই সে ঘোড়াটিকে মুক্ত করে দিতে চায়। কিন্তু মুক্ত করার আগে ঘোড়াটিকে প্রমিস করায়, তুমি আমাদের শস্যক্ষেত কখনোই নষ্ট করবে না। এরপর জন ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই ঘোড়াটি অনেক বেশি খুশি হয়ে যায়, আর সেখান থেকে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে যখন জন ঘুম থেকে উঠে, তখন দেখতে পায় তার আস্তাবলে অনেক সুন্দর 2টি ঘোড়া রয়েছে। আর তখনই একটি সে গাইবী আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটি তাকে বলে, এই ঘোড়া 2টি তোমার জন্য উপহার। এটা শুনে জন অনেক ভয় পেয়ে যায়। এখন সে যখন পিছনে তাকায়, তখন সে একটি সুন্দর কিউট ঘোড়ার বাচ্চাকে দেখতে পায়। আর এটা ছিল সেই ঘোড়াটির ছেলে, যে কিনা রাতের বেলা জন তাকে বাঁচিয়েছিল। কিন্তু এই ছোট্ট ঘোড়াটা জনের সঙ্গে কথা বলতে পারছিল। ঘোড়াটা জনকে বলে, আমার মা তোমার ব্যবহারে অনেক খুশি হয়েছে, এই জন্য আমাকে এই 2টা ঘোড়ার সঙ্গে তোমাকে উপহার করার জন্য পাঠিয়েছে। এই কথা শোনার পর জন খুশি হয়ে ঘোড়া 2টিকে দেখতে থাকে। অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক বেশি রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তাবলের দিকে এগিয়ে আসে। তখন জন দেখতে পেয়ে আস্তাবলের পেছনের দরজা দিয়ে পালাতে চায়। এটা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে। জন ঘোড়াটির পিঠে ওঠার পর ঘোড়াটি বিদ্যুতের থেকেও বেশি দূরেতে চলতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তারা অনেক দূরে চলে আসে, যা দেখে জন অনেক অবাক হয়ে যায়। এরপর তার মনে পড়ে সে বাকি 2টা ঘোড়াকে আস্তাবলেই তো ফেলে রেখে চলে এসেছে। তখন এটা শুনে ছোট ঘোড়াটি অনেক জোরে একটি সিটি বাজায়। তার সিটি শুনে সাথে সাথে ঘোড়া 2টি তাদের সাথে চলে আসে। তারপর জন ওই বড় 2টি ঘোড়াকে বিক্রি করে দিতে চায়, তাই সে এই ঘোড়া 2টিকে নিয়ে বাজারে চলে আসে। আর তখন সবাই এই ঘোড়া 2টির দিকে তাকিয়ে থাকে। সবাই এই ঘোড়া 2টিকে কিনতে চাইছিল। তখন ছোট ঘোড়াটি জনকে বলে, ওই যে বেঞ্চের উপর লোকটি বসে থাকা, ওই লোকটির কাছে এই ঘোড়া 2টি বিক্রি করে দাও। কিন্তু জন বলে এই ঘোড়া 2টিকে সে তার রাজার কাছে বিক্রি করবে, এটি করে সে অনেক বেশি টাকা পাবে। তারপর জন ঘোড়া 2টিকে রাজার কাছে নিয়ে আসে। আর রাজার মন্ত্রী রাজাকে বলে, এই ঘোড়া 2টি এই ছেলের হতেই পারে না, হয়তো সে ঘোড়া 2টি চুরি করে এনেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া 2টিকে নিয়ে নেয়। জনকে তারা একটি টাকাও দেয় না। তখন জনের মন খারাপ হয়ে যায়। এটা থেকে ছোট ঘোড়াটি আবার সিটি বাজায়। এদিকে ঘোড়া 2টি রাজার গাড়ি টেনছিল। তখনই সিটির আওয়াজ শুনে জনের দিকে আসতে শুরু করে, যে কারণে রাজার গাড়িটা আটার বস্তার উপর পড়ে যায়, যার ফলে রাজার পুরো চেহারা মিস্টার বিনের মতো হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনোই দোষ ছিল না। তারপর রাজা ঘোড়া 2টির দাম দিতে চায়, কিন্তু তার মন্ত্রী রাজাকে বলে, জনকে আমার সঙ্গে কাজে রেখে দিন, কেননা আমরা তার কাছ থেকেই এই অপমানের বদলা নিতে পারবো। এরপর রাজা জনকে এই ঘোড়া 2টি দেখাশোনা করার জন্য তাকে কাজে রেখে দেয়। জনও তো এই কাজ করার জন্য রাজি হয়ে যায়। আস্তে আস্তে জনের পরিশ্রম ও বুদ্ধি থেকে জনকে সবাই ভালোবাসতে শুরু করে দেয়। এটা কিনা রাজার মোটেই ভালো লাগে না। এরপর রাজার মন্ত্রী রাজাকে বলে, জনকে এমন কাজ দিতে হবে সে যেন কোনোভাবেই করতে পারে না, আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলবো। সে আরো বলে, জনকে আপনি ফায়ার বার্ড আনতে বলুন। আজ পর্যন্ত এই ফায়ার বার্ডের কাছে কেউ যেতে পারেনি, আর জন এই ফায়ার বার্ড নিয়ে আসতে পারবে না। আর সে না আনতে পারার কারণে আমরা তখন তাকে একদম ফাঁসি দিয়ে দিব। মন্ত্রীর বুদ্ধি রাজার খুবই পছন্দ হয়। এরপর রাজা জনকে ফায়ার বার্ড আনতে বলে। জনও ফায়ার বার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন
তখন ছোট ঘোড়াটি জনকে বলে, তোমার রাজি হওয়া একদমই উচিত হয়নি, কারণ ফায়ারবার্ড নিয়ে আসা এতটাও আনা সহজ কাজ নয়। এখন পর্যন্ত যারা এই ফায়ারবার্ডকে খুঁজতে গেছে তারা এখনো কেউ ফিরে আসেনি। যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছিল তাই সে পিছু আর হতে পারবে না। এটি শোনার পর ঘোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে তারা একটি বাদাম গাছের কাছে যায়। ঘোড়াটি তাকে বলে ফায়ারবার্ড এই বাদাম খেতে অনেক পছন্দ করে, কিন্তু যখনই ফায়ারবার্ড এই বাদামগুলো খায় তখনই সে গভীর ঘুমে চলে যায়, যার ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারবো। তারপর তারা দুইজন সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবার্ড আছে। সেখানে গিয়ে তারা বাদামগুলো মাঠের উপরে ছড়িয়ে দেয় এবং ফায়ারবার্ড আসার জন্য তারা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মাটি চমকাতে শুরু করে, কিন্তু বাদামের গন্ধে সেখান থেকে ফায়ারবার্ড মাটির নিচ থেকে চলে আসে এবং সব বাদাম সে মজা মজা করে খেয়ে ফেলে, যার ফলে সে সেখানে একটি নিদ্রায় ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য কাছে যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। কিন্তু সে জনকে ধরার জন্য পিছু তাড়া করতে থাকে, যার কারণে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায়। ফায়ারবার্ড জনকে ধরা ফেলার আগে তার শেষ পর্যন্ত যে বাদামটি ছিল ওইটি ফায়ারবার্ডকে দিয়ে দেয়। এর ফলে সেটা খেয়ে ফায়ারবার্ড আবারও ঘুমিয়ে যায়। আর এই সুযোগে জন পাখিটাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে। এরপর পাখিটা যখন ঘুম ভাঙে তখন সে কাঁদতে থাকে। এটা দেখে জনের খুব মন খারাপ হয়ে যায়, তাই সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। তখন ফায়ারবার্ড অনেক খুশি আর সে সেখান থেকে উড়ে চলে যায়। আর যাওয়ার সময় সে জনকে তার একটি পালক দিয়ে যায়, যেটা আগুনের মতো জল জল করছিল। এটা দেখার পর ঘোড়াটি তাকে বলে যে রাজা তোমাকে আর ক্ষমা করবে না। তখন জন ঘোড়াটিকে বলে, এই দেখো আমার কাছে পালক আছে, তাহলে তো রাজার বিশ্বাস হবে তারা ফায়ারবার্ডটিকে ধরেছিল। এরপর জন রাজার কাছে ফিরে আসে। এখানে এসে সে তার সমস্ত কাহিনী রাজার সামনে বলতে থাকে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালক দেখায়, কিন্তু সেটা সে সময় আগুনের মতো জলজল করছিল না। সেজন্য রাজা বলে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর জনকে ফাঁসি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। আর তখনই জনকে বাঁচানোর জন্য সেখানে ফায়ারবার্ড চলে আসে। আর সেখানে থাকা লোকজন ফায়ারবার্ডকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা জনের কথাও বিশ্বাস করে নেয়। তখন রাজা তাকে আর শাস্তি দিতে পারে না এবং সে না চাইতেও জনকে প্রমোশন করতে বাধ্য হয়। আর এই ঘটনাটি রাজাকে আরো বেশি রাগিয়ে তোলে। তাই সে মনে মনে ঠিক করে নেয় জনকে কোনো উপায় হলেও তাকে মারতে হবে। তখন রাজার মন্ত্রী তখন রাজাকে আবারও পরামর্শ দিতে থাকে। সে রাজাকে বলে জনকে এবার বরফের দেশ থেকে রাজকন্যাকে নিয়ে আসতে বলুন। আর সে কোনোভাবেই রাজকুমারীকে তো নিয়ে আসতে পারবে না। আর সেই সুযোগে আমরা তখন জনকে মেরে ফেলবো। আর যদিও জন সে বরফের রাজকুমারীকে আনতে পারে তাহলে তাকে আপনি বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই কথাগুলো রাজার খুব বেশি পছন্দ হয়। তখন রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলেন। জনও সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জন সেই ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায়। তারা বুঝতে পারে না যে এই দরজাটি তারা কিভাবে খুলবে। তখন ফায়ারবার্ডের একটি পালক এসে বরফের দরজাটির ভেতরে ঢুকে যায়। এরপর সব বরফ গলে পানি হয়ে যায় আর এখানে ঘোড়াটি পানির স্রোতে ভেসে যেতে থাকে। এদিকে জন ভেতরে প্রবেশ করে আর দেখে এখানে অনেকগুলো রাজকুমারী ঘুমিয়ে আসে। তাই সে জানতো না এখানে আসল রাজকুমারী কেটা। কিন্তু তখনই ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায়। মেয়েটি বরফ অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। তখন সে বুঝতে পেরে যায় এটি হচ্ছে সে আসল রাজকুমারী। জন রাজকুমারীকে বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। এটা দেখে রাজকুমারী রেগে গিয়ে জনকে বলে তোমাদের দেশের রাজা যদি এতই বাহাদুরি হয় তাহলে সে নিজে এখানে আমাকে নিতে আসতো। এই কথা বলার পর রাজকুমারী পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয়। এটা দেখে জন সে নিজের প্রাণের কথা না ভেবে সেও নিচে লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য। তখন পাহাড়ের নিচে থাকা ঘোড়াটি তাদেরকে দেখে ফেলে এবং সে তার দুইটি ডানা বের করে তারা মাটিতে পড়ার আগেই তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি জঙ্গলের মধ্যেই রাত কাটায়। এরপর ঘোড়াটির কাছে মনে হয় জন মনে হয় রাজকুমারীকে পছন্দ করতে শুরু করে দেয়। তাই সে জনকে বলে যদি রাজা এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার আরো অবস্থা খারাপ আছে। আর সে সময় রাজকুমারী গোপনে তাদের কথা শুনতে শুরু করে দেয়। আর তার কাছে মনে হয় সেও সে জনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে। আর সেখানে থাকা লোকজন সুন্দর এই রাজকুমারীকে দেখে সবাই জনের প্রশংসা করতে থাকে। কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরো বেশি বেড়ে যায়, কারণ সে এবারও জনকে মারতে পারলো না। এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী বলে আমি যতক্ষণ পর্যন্ত বিবাহ করব না যতক্ষণ পর্যন্ত আমার দাদিমার আংটি না ফিরে পাই। সে আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছে। এই কথা শুনে রাজা ভাবতে থাকে এটা কিভাবে পাওয়া সম্ভব। আর তখনই সেখানে জন চলে আসে এবং রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব
দিতে দেয়। কিন্তু জন জানতো না আসলে আংটিটি সমুদ্রে কোথায় আছে। তাই জন ঘোড়াটিকে সে আংটি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ঘোড়াটি এই আংটি সম্পর্কে কিছুই জানতো না। সেজন্য ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয়। তখন সে তার মাকে বলে এই আংটিটি বিশাল একটি তিমি মাছের পেটে আছে, আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের বিশাল গভীরে একটি দ্বীপের মধ্যে। এটি জন শোনার পর ঘোড়াটির সঙ্গে দ্বীপে যেতে শুরু করে, কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে আর জন তো সেখানে সমুদ্রে পড়ে যায়। আর তখন তারা বুঝতে পারে সে সমুদ্রের সেই জায়গাতেই চলে এসেছে যেখানে ওই বড় তিমি মাছটি আছে। তখন জন জলের নিচে অনেক মোটা মোটা শিকলগুলো দিয়ে তখন সেই তিমি মাছটিকে আটকে থাকা দেখতে পায়, যার ফলে তিমি মাছটি এক বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর জন তিমি মাছের কাছে জানতে চায় তোমাকে কে এভাবে আটকে রেখেছে। এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে এবং তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল, যার কারণে বাকি নাবিকগুলা তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তার ভুলের মাসুল দিতে চায়। তখন জনের মাথায় একটি বুদ্ধি আসে। তখন ঘোড়াটিকে সাথে নিয়ে জন তিমি মাছটির নাকের ভেতরে যেতে শুরু করে, যাতে করে তিমি মাছটি যখন হাসি দেবে তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ তার পেট থেকে বাহিরে চলে যায়। এরপর তিমি মাছটি সেখান থেকে মুক্ত হয়ে চলে আসে। তারপর জন সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু সে ওই তিমিটির কাছ থেকে সে আংটিটি চাইতে ভুলে গেছে। আর তখনই সেখানে একটি কাকড়া আসে। কাকড়াটি তখন ওই হারিয়ে যাওয়া আংটিটি জনকে ফেরত দেয়। আসলে সেই তিমি মাছটি জনের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে। তারপর সে রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝে যায় জন তার জন্য সবকিছুই করতে পারবে। এদিকে রাজা আর মন্ত্রী দূরবীনের সাহায্যে ঘোড়াটিকে দেখতে পায়। যখন তারা ঘোড়াটির কথা বলতে থাকে তখন তারা ঘোড়াটিকে শয়তান মনে করে। ঠিক তখনই রাজা ঘোড়াটির উপর গুলি করে দেয় আর ভাগ্যক্রমে ঘোড়াটি এখানে বেঁচে যায়। এরপর রাজা জনের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায়। জনকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে কারাগারে বন্দী করে রাখা হয় আর ঘোষণা করে দেওয়া হয় কিছুদিনের মধ্যে জনকে ফাঁসিতে দেওয়া হবে। এই কথা শুনে রাজকুমারী একটা প্ল্যান বানায়। এরপর রাজকুমারী রাজাকে বলে আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রে গোসল করতে হবে, যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে, আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে। আর এই 3টি পাত্রে গোসল করতে পারলেই সে আবারও যুবকে পরিণত হবে। কিন্তু রাজার কাছে এসব কথা বিশ্বাসও মনে হচ্ছিল। কিন্তু রাজা মন্ত্রীকে ডেকে বলে এই সবকিছু আগে জনের ওপর পরীক্ষা করা হোক। এদিকে এটা শুনে রাজকুমারী তাড়াতাড়ি ওই ঘোড়াটির কাছে যায় আর সমস্ত কথাই ঘোড়াটিকে খুলে বলে এবং সে আরো বলে জনকে বাঁচাতে হলে এই গরম পানির ওপর ফুটন্ত আংটিটি আমার দাদিমার দিতে হবে, আর দ্বিতীয়বারেরটা যেখানে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেখানতে ফায়ারবার্ডের পালকটি দিতে হবে, আর তৃতীয়টিতে ফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কিন্তু তারা প্রথম 2টি সম্পর্কে জানলো, তৃতীয় ফুলটির সম্পর্কে ঘোড়া কিছুই জানতো না। তাই ঘোড়াটি ওই ফুলের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করে আর রাজকুমারী তখন তাকে বলে দেয় এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে আছে। তারপর ঘোড়াটি এই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায় আর সেখানে সে বেতের ফুল পেয়ে যায়। আর ঘোড়াটি জানতে পারে এই ফুলটি যে তুলবে সে মারা যাবে, কিন্তু সে তার নিজের জীবনের পরোয়া না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য ফুলটি তুলে ফেলে। এদিকে দেখা যায় 3টি বড় পাত্র রেডি করে রাখা হয়েছে। প্রথমটিতে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি, তৃতীয়টিতে দুধ দেওয়া গরম পানি আছে। তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর রাজা বলে এই 3টি পরীক্ষায় যদি জন পাশ করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর জনকে ফুটন্ত গরম পানিতে ফেলে দেওয়া হয় আর তখনই রাজকুমারী সে তার দাদিমার দেওয়া আংটিটি গোপনে পাত্রে ফেলে দেয়। এর ফলে জন প্রথম পাত্রের থেকে দ্বিতীয় বরফের পাত্রে পড়ে যায়। এটা যখনই ফায়ারবার্ড ডাকে তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর ফায়ারবার্ডের চিৎকার শুনে তার পালক যেটা কিনা বক্সে রেখেছিল রাজা বন্দি করে সেটা দিয়ে দ্বিতীয় পাত্রে পড়ে যায়, যার কারণে জনের আবার প্রাণ বেঁচে যায়। সে আবারও তৃতীয় পাত্রে পড়ে যায় যে পাত্রে ফুটন্ত গরম দুধ রয়েছে। কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভিতরে থাকে আর সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে। সব প্রজাদের খুব মন খারাপ হয়ে যায় কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসতো। আর তখন সে ঘোড়াটি চলে আসে ফুলটি তৃতীয় পাত্রে এখন ফেলে দেয় আর তখন জন ফুটন্ত গরম দুধ থেকে একজন রাজকুমার হয়ে পরিণত হয়ে উপরে চলে আসে, যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায়। এটি থেকে রাজাও প্রথম পাত্রে ডুব দেয় আর কিছু সময়ের মধ্যে সে একটি বাবলের ভেতরে বন্দী হয়ে উপরে চলে যায় আর সে তার রাজাকে নিয়েই ওখান থেকে চলে যাচ্ছিল, যা দেখে সব প্রজারা হাসতে শুরু করে কারণ এই রাজাকে তারা কেউ খুব একটা পছন্দ করতো না। এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন ও রাজকুমারীকে বিয়ে করে নেয়। এদিকে ঘোড়াটিকে দেখানো হয় সে ভাবতে থাকে সে মনে হয় আর বাঁচবে না, কিন্তু তখন
রাজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না, এটি একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করেছো। আর এখানেই সেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।